ঢাকার মিরপুরে একটি প্রতারণা মামলায় শনাক্ত হওয়া ব্যক্তির সিমটি নিবন্ধিত ছিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির একজনের নামে। সেই সিম দিয়ে খোলা হয় একটি মোবাইল ব্যাংকিংয়ের হিসাবও, আর সেই হিসাবে চলে অবৈধ অর্থের বিপুল লেনদেন। আঙুলের ছাপ মিলিয়ে পুলিশ দেখে সিমের মালিক একজন গোবেচারা কৃষক। এত টাকার লেনদেন তার সাধ্যের বাইরে। কি হয়েছিল পরে সে ব্যক্তির, আসল ঘটনা কি বলছি। তার আগে ভয়াবহ এই প্রতারণার ব্যাপারটা ভালোভাবে বুঝে নিন, না হয় আপনার সাথেও হতে পারে এমন। সিম কিনতে গিয়ে বা পুরনো সিম তুলতে গিয়ে নিরাপত্তার জন্য আপনি যে আঙুলের ছাপ দিচ্ছেন সেটা এখন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের সারল্য আর লোভকে কাজে লাগিয়ে এই ফিঙ্গারপ্রিন্ট নিয়েও চলছে প্রতারণা, চলছে রীতিমতো কেনা বেচা। মানুষের আঙুলের ছাপ নিয়ে তা দিয়ে কেনা হয় মোবাইল সিম, এরপর চড়া দামে সেসব সিম বিক্রি করা হয় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত লোকজনের কাছে। সিম ব্যবহার করে চলে অপকর্ম। সিম ট্র্যাক করলে নিজের অজান্তেই আসামি হয়ে যাচ্ছে নির্দোষ মানুষেরা, আর ধরা ছোঁয়ার বাইরে থাকছে মূল অপরাধীরা। এই ফাঁদে যারা পড়েছেন তাদের বাড়িতে হঠাৎ হানা দেয় পুলিশ, জানায় তার বিরুদ্ধে আছে বিস্তর অভিযোগ। সব শুনে আকাশ থেকে পড়ার দশা হয় নির্দোষ মানুষগুলোর। বুঝতে পারে পুলিশও, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ মানুষগুলোকে ছুটতে হয় আদালতে। পকেট থেকে বের হয়ে যায় বিপুল পরিমাণ অর্থ। আঙুলের ছাপ সংগ্রহের উপায় এখন কঠিন কিছু নয়। মোবাইল সিম কিনতে ছাপ 2015 সাল থেকেই বাধ্যতামূলক, আর তা দিতে হয় মেশিনে। আরও লাগে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর ছবি। সেই ছাপ জমিয়ে রাখা হয় আলাদা আরেকটি অ্যাপে। জমা পড়া এনআইডি কপির ফটোকপি আর ছবি থেকে ছবি বানিয়ে তোলা হয় মোবাইল সিম। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশের ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ঢাকা, কুড়িগ্রাম এবং রংপুরে অভিযান চালিয়ে এমনই এক চক্রের 8 সদস্যকে গ্রেফতার করেছে। সিম, বায়োমেট্রিক, কল লিস্ট আর মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের তথ্য সরবরাহের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল ডিজিটাল সার্ভিস প্রো নামের একটি পেজ। সেটি গোয়েন্দাদের নজরে পড়ে। কাহিনী কি জানতে মাঠে নেমে তাজ্জব বনে যান তারা। ধীরে ধীরে বের হয়ে আসে সবকিছু। জানা যায় চক্রটি সিম কিনতে বা পাল্টাতে আসা গ্রাহকদের থেকে নানা কৌশলে একাধিকবার আঙুলের ছাপ নিত। প্রথমবার ছাপ নিয়েই যন্ত্রতে কারিগরি ত্রুটি আছে বলে সেটি পাল্টে ফেলা হতো। নতুন যে যন্ত্র সংযুক্ত করা হয় তাতে একটি অ্যাপ এমনভাবে ইনস্টল করা থাকে যে আঙুল রাখার সঙ্গে সঙ্গে ছাপ চলে যেত অন্য জায়গায়, আর সেই ছাপ দিয়ে একজনের নামে 5, 10 বা 13-14টি সিম তোলা হয়। এরপর সেসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হয়। চক্রটি ধীরে ধীরে গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে যায়। গোয়েন্দাদের হাতে ধরা পড়ার সময় তাদের কাছে 800 জনের আঙুলের ছাপ পাওয়া যায়। 2 বছর ধরে তারা এই অপকর্ম চালিয়ে আসছে। এখনো তারা ধরা ছোঁয়ার বাইরে, অর্থাৎ অসংখ্য মানুষ এমন প্রতারণার শিকার হয়েছেন বা হচ্ছেন। পুলিশ বলছে এভাবে না বুঝে কোথাও আঙুলের ছাপ দেওয়া যে বিপজ্জনক তা নিয়ে সচেতন নয় মানুষ, আর অসচেতনতার এই সুযোগটাই নিচ্ছে প্রতারকের দল। বিশ্বজুড়ে সাধারণ সাইবার অপরাধের বহুল ব্যবহৃত একটি ধরন হলো পরিচয় চুরি বা আইডেন্টিটি থেফট। অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়ে এজন্য সচেতন হওয়া আবশ্যক। এবার ফিরে আসি সেই কৃষকের কাছে। ঠাকুরগাঁওয়ের সেই কৃষক জানান 2022 সালের জুন মাসে 2 ব্যক্তি তাদের গ্রামে আসেন। সরকারি সহায়তা দেওয়ার কথা বলে ছবি, জাতীয় পরিচয়পত্র আর আঙুলের ছাপ নেন। বিনিময়ে দেওয়া হয় 1 কেজি আটা। একই কায়দায় আরও মানুষের আঙুলের ছাপ নেওয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, নাটোর, পাবনা, ফরিদপুর, দিনাজপুর সহ বহু জেলায়। কোথাও সরকারের সহায়তা, কোথাও নিত্য ব্যবহার্য পণ্য উপহার, কোথাও বিনামূল্যে সিমের প্রলোভনের ফাঁদ দেখিয়ে মানুষের আঙুলের ছাপ নেয় এ ধরনের একটি চক্র। কেবল আঙুলের ছাপই নয়, কখনো কখনো নেওয়া হয়েছে মানুষের চোখের মনির ছবি বা আইরিশও। অবশ্য সরকারের একটি সিদ্ধান্ত অপরাধী চক্রকে সুবিধা করে দিয়েছে। একজনের নামে 15টি মোবাইল সিম কেনার সুযোগ দিয়েছে সরকার। এতগুলো সিমের সুযোগ না থাকলে চক্রটি এমন কাজ করতে পারত না। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা তাই বলেন 5টির বেশি সিমের দরকার নেই, 2 বা 3টি হলেই যথেষ্ট। বেশিরভাগ মানুষ তো একটাই সিম ব্যবহার করেন। ধীরে ধীরে একজনের নামে বড়জোর 2টি মোবাইল সিম কেনা যাবে এমন বিধান জারির কথাও বলছেন কেউ কেউ।